আবু দাউদ শরীফের 116 নম্বর হাদিসের ভিতরে বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মতের মহিলা আমার কোন উম্মতের পুরুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ব্যক্তির যদি ঈমান ঠিক থাকে, ব্যক্তির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাউতুল মুমিনি বিআরাদিল জাবিন, কোন মুমিন মুসলমান না আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, জান্নাতকে বিশ্বাস করতে পারে, জাহান্নামকে বিশ্বাস করতে পারে, আল্লাহ তাআলা যে ফেরেশতাকে সৃষ্টি করেছেন এগুলো বিশ্বাস করে, আল্লাহ তাআলা যে কুল কায়নাত সৃষ্টি করেছেন এগুলোকে বিশ্বাস করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে দেখা যায় তার কবরটা ঘেমে গেছে, মনে করবে ওই ব্যক্তির মৃত্যুটা বড় ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে ইন্তেকাল করে, এটা কিন্তু শুধু পুরুষদের জন্য নয় মহিলাদের জন্য এটা কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে অথবা সূর্য ডোবার আগ পর্যন্ত কোন মহিলা পুরুষ যদি ইন্তেকাল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। আমরা বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মৃত্যুবরণ করতে চাই কি চাই? কে কে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। আমরা সবাই চাই যেন আমাদের মৃত্যুটা কি শুক্রবারে। আমার কোন মুমিন মহিলা এবং পুরুষের যদি পেটের রোগ হয়, পেটের সমস্যা অথবা শরীরে কোনো সমস্যা হয়েছে, এক পর্যায়ে মানুষটা মারা গেছে, তার ঈমান ঠিক ছিল, নামাজ পড়তো ভালো করে, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলার চেষ্টা করতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার শাহীদ ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মহিলা এবং পুরুষ যদি বিষ পড়া হয়, বিষ পড়া জানেন না? হাতে বিষ পড়া হয়েছে, পায়ে বিষ পড়া হয়েছে, শরীরের বিভিন্ন অংশে বিষ পড়া হয়েছে, অথবা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, অথবা মানুষের বিভিন্ন টিউমারে ক্যান্সার হয়েছে, এক পর্যায়ে অপারেশন করতেছে বা করে নাই, মানুষটা ইন্তেকাল করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বলো? সাহাবারা জিজ্ঞেস করলেন যে ব্যক্তি জিহাদ করে সে শহীদ। বলতেছে শুধু জিহাদ যদি করা হয় আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা কমে যাবে, খুবই কম হবে। আমরা বদর পাইছি, বদর যুদ্ধ পাইছি, উহুদ পাইছি, তারপরে এখন কোন ব্যক্তি যদি দ্বীন ইসলামের জন্য কাউকে জবাই করে হত্যা করে, কথার কথা আমি এখানে আল্লাহ তাআলার কথাগুলো বলতেছি, কাউকে খারাপও লাগতে পারে না, কাউকে ভালো লাগতে পারে। যে ব্যক্তি ভালো লাগে সে বলে সুবহানাল্লাহ, আর যে ব্যক্তি খারাপ লাগে সে বলে বড় বাইরে তোর অবস্থা খারাপ। হ্যাঁ ঠিক আছে, এরকম করে না কেউ কাউকে অথবা আমাকে হত্যা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দ্বীন রক্ষা করতে গিয়ে মারা যায় আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদ হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো আমার উম্মতের কোন মহিলা যদি গর্ভ অবস্থায় মারা যায়, পেটে বাচ্চা হচ্ছে, পেটে গর্ভবতী আছে, অথবা কোন ব্যক্তি যদি বাচ্চা প্রসব করতে করতে মারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শাহীদ, ওই মহিলাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নেবেন। তাহলে বোঝা গেল কোন